नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর মডেল কোশ্চেন পেপার 15 যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, আমাদেরকে এখানে প্রথমে যে একের অঙ্কটি দেওয়া আছে কি বলা হয়েছে 0.545 এই দশমিক সংখ্যাটি সসীম দশমিক, অসীম দশমিক, আবৃত্ত দশমিক না কোনোটি না। তো দেখো এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে হচ্ছে যদি কোনো সংখ্যা ভাগ করলে মিলে যায় সেটি হয় সসীম দশমিক সংখ্যা, আর যদি বারবার একই সংখ্যা পুনরায় ঘুরে ফিরে আসে সেক্ষেত্রে কী হয় আবৃত দশমিক সংখ্যা, আর যদি সংখ্যাটি না মেলে সেক্ষেত্রে হয় কি অসীম দশমিক সংখ্যা, আর মিলে গেলে হয় সসীম দশমিক সংখ্যা। তো দেখো এইভাবে তোমরা ভাগ করেও সসীম অসীম নির্ণয় করতে পারো। দেখো এই দশমিকের পর তিনটে সংখ্যা আছে, উপরে আমরা সংখ্যাটা দিয়ে নিচে একের পর দশমিকটাকে এক ধরে নিয়ে বাকি তিনটে শূন্য করে দিচ্ছি, 1000 করেছি। তো সেক্ষেত্রে 1000 দিয়ে যদি এটিকে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সসীম। দেখো এখানে ভাগটা করে মিলে গেছে, তো এটি হবে কি সসীম দশমিক সংখ্যা। তো দেখো অতএব আমরা এখানে অ্যান্সার হিসেবে কি লিখতে পারবো 0.545 দশমিক সংখ্যাটি হলো সসীম দশমিক সংখ্যা। তো দেখো এইরকম করে ভাগ করেও তোমরা নির্ণয় করতে পারো, বা তোমরা যদি এরকম নিচে যে হরটি পাওয়া যাবে সেটিকে সাধারণত মৌলিক উৎপাদকে ভেঙেও তোমরা করতে পারো। ধরো এখানে 1000 আছে, তো এইটাকে কি করবে তোমরা 2 দিয়ে যদি ভাঙা হয় 2 5 10 অর্থাৎ 500, 2 দিয়ে গেলে 2 2 4, 2 5 10 250, 2 দিয়ে গেলে হবে 125, 5 দিয়ে গেলে হবে 25, আর 5 দিয়ে গিয়ে 25। তো এইখানে দেখো যদি দেখো যে প্রত্যেকটা উৎপাদকে মৌলিক সংখ্যা হচ্ছে সেক্ষেত্রে এটা হবে সসীম দশমিক সংখ্যা। অর্থাৎ দেখো 2টা মৌলিক সংখ্যা, 5গুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এক্ষেত্রেও হবে সসীম দশমিক সংখ্যা। তোমরা এই দুটো পদ্ধতি হয় ভাগ করে তোমরা নির্ণয় করবে, যদি মিলে যায় তাহলে সসীম, যদি না মেলে সেটা হচ্ছে অসীম। পরেরটি যে সংখ্যাটি পরে যে অঙ্কটি আছে দেখো, পরে যে অঙ্কটি দিয়েছে দেখো বলা হয়েছে ঐতিহ্য 15-এর মধ্যে 12 পেলে সে পেয়েছে শতকরা কত পেয়েছে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ঐতিহ্য 15-এর মধ্যে 12 পেয়েছে, অর্থাৎ 12 15 পেয়েছে। অতএব শতকরা পেয়েছে 12 15 ইন্টু 100, শতকরা বলে 100 দিয়ে গুণ করতে হয়। 5 3 15, 5 20 100, 3 1 3, 3 4 12, 4 20 কত হবে 80%। অতএব আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 80%। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা আছে কি কণার বইয়ের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি, বইটির পরিসীমা কত? তো এখানে অপশানগুলো দেওয়া হয়েছে, এখানে যে অপশানটি সঠিক হবে সেটি নির্ণয় করতে বলা আছে। তার আগে যে অঙ্কটির সমাধান করতে হবে দেখো। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থ 15 সেমি, আয়তাকার বইয়ের পরিসীমা। আয়তাকারের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো দেখো এইটা ধরো একটি বই, একটি বইয়ের আকৃতি। এখানে বলা আছে দৈর্ঘ্যটা কত বলা আছে, দৈর্ঘ্যটা বলা আছে 20 সেমি, আর প্রস্থটা কত বলা আছে 15 সেমি। পরিসীমা বলতে বোঝায় এই চারদিকের দৈর্ঘ্যটা, অর্থাৎ বইটির এই চারদিকের দৈর্ঘ্যটা কত। এই চারদিকে দৈর্ঘ্যটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে কত বলা হয়েছে 2 ইন্টু দৈর্ঘ্য কত বলা হয়েছে 20, প্লাস প্রস্থ কত বলা হয়েছে 15 সেমি। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কত হবে 2 15 আর 20 যোগ করলে কত হয় 35 সেমি। অতএব 35 দুগুণে কত হবে 70 সেমি। অতএব বলতে পারি কণার বইয়ের পরিসীমা 70 সেমি। এটি আমাদের আনসার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে এখানে বলা হয়েছে সংখ্যা রেখা সবচেয়ে বাম দিকে থাকবে -3 0 -1 না -4। তো দেখো এইগুলোর মধ্যে কোনটি সংখ্যা রেখার সবচেয়ে বাম দিকে থাকবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে।
তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটা ধরো একটি সংখ্যা রেখে এখানে 0, এদিকে হচ্ছে +1, এটি +2, এটি +3, +4, +5, +6, +7, এদিকে হচ্ছে -1, এটি হচ্ছে -2, এটি হচ্ছে -3, -4, এটি হচ্ছে -5, -6, এটি হচ্ছে -7, -8। প্রথমে হচ্ছে -3 বলতে বোঝায় এটি হচ্ছে আমাদের -3। তারপরে হচ্ছে 0 হচ্ছে এই ঘরটি হচ্ছে আমাদের 0। তারপরে কথা হচ্ছে -1 বলতে বোঝায় এই ঘরটি, আর -4 বলতে বোঝায় এই ঘরটি, -4। তো দেখো সংখ্যা রেখার বাম দিকে হচ্ছে এই দিকটি, অর্থাৎ সবচেয়ে বাম দিকে আছে কোনটি, অতএব আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সংখ্যা রেখার সবচেয়ে বাম দিকে থাকবে -4 এই সংখ্যাটি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা আছে একটি বিন্দু দিয়ে 2টি, 1টি, 3টি অসংখ্য সরলরেখা আঁকা যায়। তো এখানের মধ্যে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে যে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তো কীভাবে আঁকা যায় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো। তো দেখো বন্ধুরা, ধরো এই একটি বিন্দু, এই বিন্দুটা দিয়ে অসংখ্য সরলরেখা কীভাবে আঁকা যায় দেখো। ধরো এই একটি বিন্দু, এই একটি সরলরেখা আমরা আঁকলাম, এদিক থেকে এদিকে একটি সরলরেখা আঁকলাম, একটি হলো, এদিক থেকে একটি আঁকলাম, দুটি হলো, এদিক থেকে আরও একটি আঁকলাম, তিনটি হলো, এদিক থেকে দেখো আরও একটি আঁকলাম, চারটি হলো, এদিক থেকে দেখো পাঁচটা হলো, এদিক থেকে দেখো আরও একটি আঁকা যাচ্ছে, 6টা। তো দেখো একটা বিন্দুর ওপর দিয়ে অসংখ্য এরকম অসংখ্য সরলরেখা আঁকা যাবে। তাই আমাদের অ্যান্সার হবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যাবে। অতএব অ্যান্সার আমরা ডিএরটা লিখব, ডি সি এর ছিল, কোন অ্যান্সারটা ছিল। তো দেখো আমাদের অপশান ডি আছে, অসংখ্য সরলরেখা আঁকা যাবে। অপশান ডি এর অ্যান্সারটি আমাদের সঠিক হবে। তো আমরা অ্যান্সার হিসেবে লিখব একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যাবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে প্রশ্নটি দিয়েছে দেখো, বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হয়েছে 0.857142 এই আবৃত দশমিক সংখ্যাটি 0.142857 এর কত গুণ, অর্থাৎ কি এই সংখ্যাটির কত গুণ, অর্থাৎ এই সংখ্যাটিকে কতবার গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার এই উপরে দুটো দেখো পৌনঃপুনিক চিহ্ন আছে, এখানেও দুটি পৌনঃপুনিক চিহ্ন আছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অতএব বলতে পারি 0.857142, এখানে 2-এর উপরে পৌনঃপুনিক আছে, এখানে 8-এর উপরে পৌনঃপুনিক আছে, ভাজিতক 0.142857, এখানে 7-এর উপর পৌনঃপুনিক আছে, 1-এর উপর পৌনঃপুনিক আছে। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, 85, 71, 42। এখানে দেখো এইখান থেকে এইখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, অর্থ এখানে সব কটা সংখ্যার উপরই পৌনঃপুনিক আছে, অর্থাৎ 2, 4, 6টি মোট 9 হবে। ভাজিতক 1, 4, 2, 8, 5, 7 ডিভাইডেড বাই কত, 2, 4, 6টা, এখানে 6টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এখানে আছে এই পাশে একটি, এই পাশে একটি, মানে এখানে পুরো সংখ্যাগুলোর উপরই পৌনঃপুনিক আছে, সেই জন্য এখানেও 6টা 9 হবে। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, 85, 71, 42
1 2 3 4 5 6 ইন্টু 1 2 3 4 5 6 14 28 57 এটি হলো। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো দেখো, এখান থেকে এটি কেটে গেল, এখান থেকে এই 6টি 9 কেটে গেল। এবার আমরা এই সংখ্যাটিকে যদি এটিকে ভাগ করি কত পাবো দেখো, এটিকে আমরা 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো দেখো 14 28 57। 6 দিয়ে গুণ করে 6 7 42, 2 হাতে দিল 4, 4 6 24 আর 4 28, 6 7 42, 42 2 হাতে 4, 5 6 30 আর 4 5 6 30 আর 4 34, 4 হাতে দিল 3, 6 8 48, 48 আর 3 51, 1 হাতে কত থাকবে, হাতে 5 থাকবে। তো দেখো 6 দুগুণে 12 আর 5 কত হবে, 12 আর 5 17 7 হবে, হাতে 1 থাকবে। 4 6 24 আর 1 25, 5 হাতে 2, 6 1 6 দিয়ে 8। তো দেখো এই সংখ্যাটি আমরা পেলাম 85 71 42। এটাকে কেটে আমরা কত পাবো, 6 পাবো। অতএব আমরা বলতে পারি 6, আমাদের অ্যান্সার কত হলো 6। অতএব বলতে পারি আমরা 0.8 পৌনঃপুনিক 85 71 42 পৌনঃপুনিক সংখ্যাটি 0.142857 এর 6 গুণ। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো পরে যে কোশ্চেনটি দিয়েছি এখানে বলা আছে দেখো, বিয়োগফল নির্ণয় করো 12 হেক্টোগ্রাম 300 সেন্টিগ্রাম মাইনাস 10 হেক্টোগ্রাম 2 গ্রাম। আমরা যদি 12 হেক্টোগ্রাম 300 সেন্টিগ্রাম থেকে 10 হেক্টোগ্রাম 2 গ্রাম মাইনাস করি তাহলে কত অ্যান্সার হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 12 হেক্টোগ্রাম 300 সেন্টিগ্রাম সমান 12 হেক্টোগ্রাম 3 গ্রাম, কারণ 100 সেন্টিগ্রামে 1 গ্রাম হয়, 300 সেন্টিগ্রাম অর্থাৎ 3 গ্রাম পেলাম। এখানে 10 হেক্টোগ্রাম 2 গ্রাম আগে থেকে দেওয়া ছিল, এটা গ্রামে ছিল বলে আমরা এটাকেও গ্রাম সেন্টিগ্রাম থেকে গ্রামে নিয়ে এসেছি। তো দেখো এখানে অতএব আমরা বলতে পারি হেক্টোগ্রাম আর হচ্ছে গ্রাম। হেক্টোগ্রাম প্রথমে কত, 12 হেক্টোগ্রাম 3 গ্রাম, পরেও কত হচ্ছে 10 হেক্টোগ্রাম 2 গ্রাম। যে মাইনাস করি কত পাবো দেখো, এখানে পাবো 1 গ্রাম পাবো, আর এখানে 2 শূন্য 2 নামলো, 1 মিলে শূন্য, এদিকে শূন্য হবে না, এটা হচ্ছে হেক্টোগ্রাম। তো আমরা অ্যান্সার কত পেলাম, 2 হেক্টোগ্রাম 1 গ্রাম। অতএব আমাদের অ্যান্সার হবে বিয়োগ ফল 2 হেক্টোগ্রাম 1 গ্রাম। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা আছে কি যে গত সোমবার স্কুলে 80% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল। স্কুলের মোট ছাত্রছাত্রী 1800 জন হলে সোমবার স্কুলে মোট কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অর্থাৎ এই 1800 80% যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। স্কুলের মোট ছাত্রছাত্রী 1800 জন, সোমবার উপস্থিত হয়েছে মোট ছাত্রছাত্রী 80%। অতএব সোমবার উপস্থিত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1800 এর 80%। এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো দেখো, 1800 ইন্টু এর অর্থ গুণ 80%-এর জন্য 100, এই পার্সেন্টেজের জন্য 100, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম। 18কে 8 দিয়ে গুণ করলে কত পাবো দেখো, 18কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 8 64, 4 হাতে 6, 8 1 8 6 14, অর্থাৎ 144 পেলাম। আর এই শূন্যটাকে এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 1440 জন। আর অ্যান্সার হিসেবে আমরা কি লিখতে পারি, অতএব সোমবার উপস্থিত
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হলো 1440 জন। এটাই আমাদের আনসার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরে যে প্রশ্নটি দিয়েছে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা খোঁজো যা এত এত দ্বারা বিভাজ্য। তো দেখো বন্ধুরা, এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো এদের লসাগু। অর্থাৎ যখন বলবে অনেকগুলি সংখ্যা দেবে এবং তাদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে, তখন সেই সংখ্যাগুলি লসাগু করে দেবে। অর্থাৎ 15, 20, 24, 32 2 দিয়ে গেলে কত পাবো? এখানে 15ই থাকবে, 2 10 20, 2 12 24, 2 16 32। 2 দিয়ে ভাগ করলে কত? এখানে 15 পাবো, 2 5 10 হবে, 2 6 12, 2 8 16। 2 দিয়ে ভাগ করলে এখানে 15, এখানে 5, 2 3 6, 2 4 8। তো দেখো এখানে যদি 3 দিয়ে ভাগ করে আমরা কত পাবো? 3 5 15, 5 থাকবে, 3 1 3 4। 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 1 5, 1 হলো, এই 1 হলো 4। অতএব দেখো, অতএব আমরা বলতে পারি 15, 20, 24 ও 32 এর লসাগু সমান কত পাবো? 2 × 2 × 2, তারপরে আছে কত? 3 × 5 × 4। 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240 দুগুণে 480। অতএব 480। অতএব আমরা বলতে পারি এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 480। এটি আমাদের আনসার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে 3 দাগের প্রশ্নটি দেওয়া হয়েছে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1। বাগানটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বাগানটির পরিসীমা কত? এখানে পরিসীমাটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিয়েছি। বাগানের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:1, ক্ষেত্রফল দেওয়া আছে কত? 432 বর্গমিটার। তো দেখো, অতএব ধরি বাগানের দৈর্ঘ্য 3x মিটার আর প্রস্থ 1 দিয়ে xকে গুণ করলে হয় x মিটার। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3x ইন্টু প্রস্থ দেওয়া আছে x বর্গ মিটার। x দিয়ে xকে গুণ করলে হয় 3x² বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? অতএব বলতে পারি প্রশ্নানুসারে 3x² সমান সমান কত? 432। এই ক্ষেত্রফলটি এবং এই ক্ষেত্রফলটি সমান হবে, এই জন্য মাঝখানে আমরা ইকুয়াল সাইন দিয়েছি। বা x² সমান কত? এখানে 3 দেখো এক্সের সাথে গুণে আছে, 432 ভাগ কত? এখানে গুণে ছিল, এদিকে এসে ভাগে হবে। 3 দিয়ে 432কে ভাগ করলে কত পাবো? 3 1 3, 1 নামলো 3, 3 4 12, 1 2 নামলো 3 4 12। আমরা কত পাবলাম? বা x² সমান সমান বললাম 144। বা x সমান কত পাবো? এখানে স্কোয়ার তুললে ইকুয়াল সাইন এদিকে এসে রুট হবে, এই স্কোয়ার তুলে এদিকে এসে রুট হয়,
অর্থাৎ 144 বর্গমূল করলে কত পাবো, এক্স সমান কত পাবো। দেখো 144কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে গেলে 72 হয়, 2 দিয়ে গিয়ে 36 হবে, 2 দিয়ে গিয়ে 18 হবে, 2 দিয়ে গিয়ে 9 হবে, 3 দিয়ে গিয়ে 3 3কে 9 হবে, সমান কত পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, এটি পাবো। তো দেখো দেখো 4টে 2 পেয়েছি, 2টো 3 পেয়েছি, সেক্ষেত্রে বা এক্স সমান কত পাবো, এই দুটো 2 মিলে 2 স্কোয়ার, এই দুটি 2 মিলে 2 স্কোয়ার, আর এই দুটি 3 মিলে 3 স্কোয়ার। তো দেখো এখানে রুটটা তোলা মানে স্কোয়ারগুলো উঠে যাবে, এক্স সমান কত পাবো 2 ইন্টু 2 ইন্টু 3, বা এক্স সমান কত পাবো 2 2 4 3 4 12 মিটার। এটি পেলে এক্সের মান, যে প্রস্থ, অতএব এক্স সমান কী পেয়েছিলাম আমরা, প্রস্থ পেয়েছিলাম। অতএব আমরা বলতে পারি প্রস্থ এক্স সমান 12 মিটার, দৈর্ঘ্য 3x সমান 12 ইন্টু 3 সমান 36 মিটার। অতএব আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2, দৈর্ঘ্য কত আছে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে 36, প্রস্থ কত আছে 12। তো দেখো 36 আর 12 যোগ করলে কত 6 আর 2 ইন্টু 6 আর 2 8, 48 মিটার। অতএব আমরা দিয়ে 2 দিয়ে গুণ করলে 48 দুগুণে কত হবে 96 মিটার। অ্যান্সার হিসেবে আমরা কি লিখব, অতএব আয়তাকার বাগানের পরিসীমা 96 মিটার, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা হয়েছে কি গুণক 7.26 গুণফল হলো 913.5984 হলে গুণ্য নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে গুণ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, অঙ্কটিকে আমরা সমাধান করলে কী পাবো দেখো। তো এখানে গুণফল কত বলা হয়েছে, গুণক বলা হয়েছে 7.26, গুণফল বলা হয়েছে 913.5984, এটি বলা হয়েছে। তো এটিকে যদি আমরা সমাধান করি, গুণফল ভাজিতক আমরা গুণক করব। অতএব দেখো গুণফল কত আছে 913.5984, এটি দেওয়া আছে 5984। তো দেখ এটি ভাজিতক কত পাবো আমরা, গুণক কত দেওয়া আছে 7.26, এটি দেওয়া আছে। তো এটিকে সমাধান করলে কি পাবো দেখো, এটিকে যদি আমরা একটু সমাধান করি, এখানে 913.টা তুলে দেবো 5984, দশমিকের পর কটি সংখ্যা আছে 1 2 3 4টে, এখানে আমরা একের পরে 4টে শূন্য দেব, ভাগ দিলাম 7.26 দেবো, এই দশমিকটা তোলার জন্য একের পর দশমিক পর দুটো সংখ্যা আছে, অর্থাৎ একের দুটো শূন্য দেবো। তো দেখো এখানে 913.5984 ডিভাইডেড বাই কত 10,000, ভাগটাকে যদি গুণে পরিণত করি হরটা উপরে যাবে, অর্থাৎ উপরে 100 হবে, নিচে কত হবে 726। তো দেখো এখানে এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই 726 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত পাবো দেখো, 726 দিয়ে এটিকে ভাগ করলে পাবো 12,584, 12,584। তো দেখো ভাগটা তোমরা রাফে করে নিতে পারো, এখানে 726 আর এখানে পাবো 913.5984, এটিকে আমরা ভাগ করলে কি পাবো দেখো, যদি 1 দিয়ে করি আমরা 726 পাবো, 6 7 দিতে 13, হাতে 1 3, 8 দিতে 11, হাতে 1 8, 1 এখানে একটি সংখ্যা নামলে 5 হবে,
তো দেখো এখানে কত হয়েছে 1875, 7 দুগুণে 14, 3 7 2100 হয়ে যাবে, তাই 2 দিয়ে যদি যায় কত হবে, এখানে কত পাবো দেখো 1452 পাবো। 5 3 দিতে 5, 5 2 দিতে 7, 4 4 দিতে 8, 423। এখান থেকে আমরা 9কে নামালাম, এখানে কত হচ্ছে 4239, 6 7 42, কিন্তু তাহলে 5 দিয়ে যাবে, এটি যদি 5 দিয়ে করি 5 6 30 0, হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে 1, 5 7 35 আর 1 কত 36, 9 নামলো, 3 আর 3 0, 6 দিতে 12, 4 609 পেলাম। এখানে দেখো 8 যদি নামে কত পাবো, এখানে 6098 হয়েছে। তো এটিকে যদি আমরা 8 দিয়ে গুণ করি পাবো 6 আসছে 48, 8 পাবো, হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, 0 পাবো, হাতে 2, 27 56, 57 58, 58 08 হয়েছে। তো এটিকে মাইনাস করে 0, 9 নামলো, 8 2 দিতে 10, 290, এখানে 4 দিলাম। তো দেখো একে যদি আমরা এখন এই সংখ্যাটিকে যদি আমরা 8 হয়েছে যদি 4 দিয়ে গুণ করি কত পাবো, 4 6 24, 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 10 0, হাতে 1, 4 7 28 আর 1 29। তো দেখো আমরা কত বললাম 12584 পেয়েছি। অতএব দেখো এই 100 দিয়ে আর এটিকে আমরা কাটছি না, কারণ এখানে 12584 ডিভাইডেড বাই কত, এখানে 100। এখানে ভাগ করার একটা সুবিধা কি আছে, 12584 এটা 2 ঘর দশমিক এদিকে সরিয়ে দেবো, অর্থাৎ 125 দশমিক কত পাবো 84 পাবো। অতএব আমরা বলতে পারি গুণ্য হবে কত, গুণ্য হবে 125.84, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, তো দেখো বন্ধুরা 4-এর 1-এর দাগে বলা হয়েছে এই ছোট বড় চিহ্ন বা ইকুয়াল কোন চিহ্নটি বসবে দুটি অঙ্কের মধ্যে। এখানে এ এর একটি অঙ্ক আছে এবং বি এর একটি অঙ্ক আছে, এই দুটি করে কোন চিহ্নগুলি বসবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে প্রথমে আমরা এ এর অঙ্কটি সমাধান করব, পরে আমরা বি এর অঙ্কটি সমাধান করে দিচ্ছি। প্রথমে এ এর অঙ্কটি যেটা আছে +13 প্লাস -8, মাঝখানে কোন সাইনটা বসবে, ইকুয়াল সাইন না ছোটো বড়ো সাইনটা বসবে সেটা দিতে বলা হয়েছে। পরে +3 দেওয়া আছে, -2 দেওয়া আছে। প্রথমে আমরা এর অঙ্কটি সমাধান করছি। তো দেখো বন্ধুরা আমরা এর অঙ্কটিকে এখানে তুলে নিয়েছি, এটিকে যদি সমাধান করি কী পাবো দেখো, এখান থেকে পাবো ইকুয়াল +13 প্লাসে মাইনাসে -8, এই বক্সটা আমরা এখানে দিলাম, +3 মাইনাসে মাইনাসে +2। তো দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কি 13 থেকে যদি 8কে বাদ দিই কত 5 পাবো, কিন্তু এখানে দেখো 13 সংখ্যাটি বড় আছে 8-এর থেকে এবং এর প্লাস সাইন আছে, তো এখানে +5 দিলাম। এখানে দেখো কত আছে প্লাস আছে, এটিও প্লাসে প্লাসে প্লাস, 3 আর 2 কত হবে +5 হবে। তো দেখো দুটির মান কি, এটির যে +5 পেয়েছি এটি থেকেও পুরো সমাধান করে আমরা +5 পেয়েছি, তাহলে মাঝখানে কোন সাইন হবে, ইকুয়াল সাইন হবে, অর্থাৎ দুটির সমান বোঝাবে। বিয়ে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বিয়ে দেয় কী বলা হয়েছে, বিয়ের অঙ্কটি বলা আছে -18 +6, মাঝখানে কোন সাইন বলছে সেখানে বক্স দেওয়া রয়েছে এবং হচ্ছে -8 -6, এটিকে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে -18 যেমন ছিল বুঝতে হবে, প্লাসে মাইনাসে -6, এখানে দেখো -8 মাইনাস আছে +6, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যাগুলি যোগ, 18 আর 6 যোগ করলে কত 24 হবে, -24 বক্সটি দিলাম। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কি 8 থেকে যদি 6 বাদ যায় কত হবে 2 থাকবে, 8 6-এর থেকে 8 বড়, তাই চিহ্নটি মাইনাসের হবে। দেখো এখানে -24, এখানে -2, এখানে এক্ষেত্রে -24টা ছোট এবং -2টা হচ্ছে বড় সংখ্যা হবে, তো এই চিহ্নটা আমাদের বসবে। পরে যে কোশ্চেনটি দিয়েছে এটা তোমাদের ইম্পর্টেন্টের কোশ্চেন আছে, পরীক্ষা আসার মতো। পরে দেখো যে কোশ্চেনটি আছে, পরে যে কোশ্চেনটি দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে সরল ফল নির্ণয় করো, -1 প্লাস -2 এর বিপরীত সংখ্যা +3 এর বিপরীত সংখ্যা -1 এর বিপরীত সংখ্যা। তো দেখো বন্ধুরা এই অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি।
এখন অঙ্কটিকে যদি সমাধান করি কী হবে, এখানে -1 ছিল যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাস -2 এর বিপরীত সংখ্যা কত হবে +2, এই প্লাসটা এখানে বসলো, +3 এর বিপরীত সংখ্যা কত হবে -3, মাইনাস এখানে -1 এর বিপরীত সংখ্যা হবে +1, এটি দিলাম, এই মাইনাসটা এখানে দিলাম, -1 এর বিপরীত সংখ্যা +1 দিলাম। তো দেখো একটিকে যদি আমরা সমাধান করি কী পাবো, -1 যেমন ছিল বসিয়ে দিলাম, প্লাসে প্লাসে +2, প্লাসে মাইনাসে -3, আর প্লাসে মাইনাসে -1। তো দেখো বন্ধুরা এখানে কত আছে, এখানে আমরা মাইনাসগুলোকে প্রথমে একটা -1, -3, -1, +2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 1 কত 4 হবে, কিন্তু -4 হবে, -4, -1, +2, মাইনাস মাইনাসে প্লাস, 4 1 কত হবে 5 হবে, কিন্তু চিহ্নটা মাইনাসেরই হবে, +2, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 2 বাদ গেলে কত হবে 3, 5টি 2 এর থেকে বড় তাই মাইনাস চিহ্ন, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা যাচ্ছে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তো বন্ধুরা দেখো এই অঙ্কটি আমরা সমাধান করে দিচ্ছি, বাকি যে অঙ্কগুলো আছে তোমরা করে নিতে পারবে। যেমন ধরো এখানে দেয়া রয়েছে যে এক জোড়া সমান্তরাল সরলরেখার নাম লিখি, এখান থেকে দেখো যে কোনো এক জোড়া করে দেবে, এইগুলো সমান্তরাল সরলরেখা, তো যে কোনো দুটো নাম দিয়ে দিলে হবে, এখানে অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে তাই আমরা এগুলো আর করে দিচ্ছি না, বাট তোমরা এখান থেকে দেখে দেখেই করে নিতে পারবে। সেই জন্য আমরা শুধুমাত্র যোগের সংযোগ নিয়ম যাচাই করে এই অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে কি বলা আছে, এই সংখ্যাগুলোকে দিয়ে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। দেখো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এই সংখ্যাটিকে আমরা যোগের সংযোগ নিয়ম যাচাই করে দেখব। তো দেখো প্রথমে কি আছে, অতএব -5 এটিকে আমরা প্লাস, এটি -3 আছে, এখানে কত আছে +-2 সমান, এখানে কত -5 প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -2, এর সাথে এটা গুণ করে আমরা -2 পাবো। তো দেখেন এই কত বলো, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 5 আর 3 কত পাবো 8 পাবো, অর্থাৎ -8 পাবো, আর এখানে -2 এখানে নিয়ে এলাম, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ কত 8 আর 2 কত 10, -10 পেলাম। তো পরে যেটা আছে দেখো, আবার কি আছে, প্লাস -5 প্লাস, এই দুটিকে আমরা একসাথে নেব, -3 প্লাস -2, এটি নিলাম, এটিকে সমাধান করলে কি হবে -5 প্লাস, এখানে কত আছে তো -3, আর এখানে আছে প্লাসে মাইনাসে -2, এটি পাবো। এটিকে সমাধান করলে -5 প্লাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -5 প্লাসে মাইনাসে -5, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 5 আর 5 10, আর এখানে মাইনাসের চিহ্ন হবে। তো দেখো অতএব সংখ্যাগুলি এখানে মানটি একটু মানে সমান হয়েছে, অতএব বলতে পারি সংখ্যাগুলি যোগের সংযোগ নিয়ম মেনে চলে, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের ক্লাসে আমরা পরের সেটগুলির সমাধান করে দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও।